ব্যারাকপুরে যুবককে বেদম প্রহারের ঘটনায় ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজত। এই মারধর নিয়ে কিছু বলবে তোমরা? এই মারধরের ঘটনা নিয়ে কিছু বলবে? কি বলবে মারধর নিয়ে? ব্যারাকপুর থানার রুরালপুল সংলগ্ন বুড়ির বাজার এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক যুবককে বেদম প্রহার করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী ও তার সঙ্গীদের বিরুদ্ধে। আক্রান্ত যুবক দিলীপ প্রামাণিক ব্যারাকপুর সদর বাজার এলাকার বাসিন্দা। কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় দিলীপকে উদ্ধার করে তারা চিকিৎসার জন্য প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাকে বাড়িতে আনা হয়েছিল। বুধবার সকালে ফের তার শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তের অভিযোগ, সাদ্দাম খান ও তার সঙ্গীরা কোনো কারণ ছাড়াই তাকে লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে অজ্ঞান করে পালিয়ে যায়। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল কর্মী সাদ্দাম খান এবং তার এক সঙ্গী মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও ধৃত সাদ্দামের স্ত্রী সুরভি বাজপেয়ীর দাবি, বেসামাল অবস্থায় দিলীপ প্রামাণিক রড দিয়ে মারতে গেলে তার স্বামী সেই রড কেড়ে নেয়, কিন্তু তার স্বামী ওকে রড দিয়ে মারেনি। মদ্যপ অবস্থায় বাইক নিয়ে কোথাও পড়ে গিয়ে হয়তো মাথায় আঘাত পেয়েছেন। धक्का मारा, मेरा हस्बैंड मेरे को प्रोटेक्ट करने के लिए गाड़ी छोड़ा। गाड़ी छोड़ने के बाद उससे बाताबाती होने लगा। बाताबाती होते होते वो क्या किया है, एक और कोई था, वो लोग कहीं से आता होगा, बिट्टू बोल के हैं, वो लोग आ रहा था, उसको पीछा करने गया। फिर हम लोग अपना गाड़ी में बैठे हैं, हम लोग जाने लगे, फिर हम लोग को चेस किया है। चेस करके मेरा हस्बैंड के ऊपर पीछे रॉड था उसके यहाँ पे, वो रॉड निकाल के मेरे हस्बैंड के ऊपर मारने गया, तो मेरा हस्बैंड ऐसे करके रोक लिया। उसको बोल रहा है देख मार, पिया हुआ था, बहुत ज़्यादा ड्रंक में था। বুড়ি বাজার যাচ্ছে, আমরা তো সেলফ ডিফেন্সে নিজেকে সেফ করব, ও তো এত বড় লোহা নিয়ে ঘুরছে। 25টা সেলাই পড়েছে, ব্যাপক মারধরের। ওকে মারা যায়নি, ওকে যখন ধরেছে আমার বর কেড়ে নিয়েছে ওর থেকে। ও কি হয়েছে, গাড়ি নিয়ে যখন ওকে ঘিরে লোকাল পিপলে এসেছিল, ওকে যখন ঘিরে মানে একটু তর্কাতর্কি হচ্ছে, ও গাড়ি নিয়ে যখন যাচ্ছিল, অনেক মদ খেয়েছিল, আগেও বুড়ি বাজারে অ্যাক্সিডেন্ট করেছে, অনেক মদ খাওয়ার পর ও গাড়ি চালিয়ে তারপরে ও কোথায় গিরেছে, কি হয়েছে